পৃথিবী, এই নীল গ্রহটি কিভাবে সৃষ্টি হলো, আমরা কোথা থেকে এলাম, এই প্রশ্ন হাজার বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। একদিকে বিজ্ঞানের বিশ্লেষণ, অন্যদিকে ধর্মীয় ব্যাখ্যা, আর রয়েছে দর্শনের অজস্র মতবাদ। আজ আমরা জানার চেষ্টা করব পৃথিবী সৃষ্টির পেছনের রহস্য, বিজ্ঞান, ধর্ম ও আধুনিক থিওরি থেকে। শুরুতেই বিজ্ঞান বলছে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সূচনা ঘটে। এই বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় স্থান, সময় ও পদার্থ। শুরুতে ছিল কেবলমাত্র উচ্চ তাপমাত্রা আর শক্তির এক সংকুচিত বিন্দু। এরপর বিস্ফোরণের মাধ্যমে সেই বিন্দু থেকে ছড়িয়ে পড়ে পদার্থ, যা ধীরে ধীরে গঠন করে গ্যালাক্সি ও নক্ষত্র গ্রহ। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে গ্যাস ও ধূলিকণার এক বিশাল মেঘ ঘনীভূত হয়ে তৈরি হয় আমাদের সৌরজগৎ। সেই মেঘ ঘুরতে ঘুরতে এক কেন্দ্রীয় নক্ষত্র গঠন করে, যেটি হলো সূর্য। সূর্যকে ঘিরে থাকা বাকি পদার্থগুলো ধীরে ধীরে গঠিত হয় গ্রহগুলো, তারই একটি হলো আমাদের পৃথিবী। তবে তখনকার পৃথিবী দেখতে ঠিক একেবারেই ভিন্ন। ছিল আগ্নেয়গিরি, বিশাল বিশাল অগ্নিপিণ্ড আর ক্রমাগত সংঘর্ষ। এই সকল বিজ্ঞান ও ধর্ম ছাড়াও কিছু আধুনিক মতবাদ আছে, যা পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টিকে ভিন্নভাবে দেখে। একটি জনপ্রিয় তত্ত্ব হলো সিমুলেশন থিওরি। এই ধারণা অনুযায়ী আমরা হয়তো এমন একটি কৃত্রিম বাস্তবতায় বাস করছি, যা কোনো উন্নত প্রজাতির কম্পিউটার সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। এই তত্ত্ব অনেকটাই ম্যাট্রিক্স সিনেমার গল্পের মতো। যারা ম্যাট্রিক্স সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটি তত্ত্ব হলো মাল্টিভার্স থিওরি। এর মতে আমাদের এই মহাবিশ্ব একমাত্রই নয়, এর বাইরেও আরো অসংখ্য মহাবিশ্ব রয়েছে, যেখানে আমাদের মতো বা একেবারে আলাদা ধরনের জীবন থাকতে পারে। এসব মহাবিশ্বের প্রত্যেকটি নিয়ম নীতি, পদার্থবিদ্যার সূত্র সবই আলাদা হতে পারে। তবে হ্যাঁ, পৃথিবীর সৃষ্টির রহস্য হয়তো আমরা কখনোই পুরোপুরি জানতে পারবো না, কিন্তু এই অনুসন্ধান আমাদের চিন্তা করতে শেখায়, কৌতূহলী করে তোলে, আর আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি তার প্রশ্ন করার ক্ষমতা। আপনি কোন মতবাদ বিশ্বাস করেন, বিজ্ঞান, ধর্ম নাকি দর্শন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।